বিরতির পর স্বাগত। তালিবানি সরকারের সমালোচনা করলেন বিশিষ্ট ক্রিকেটার রশিদ খান। তালিবান মৌলবাদীদের ফতোয়া নিয়ে ফের গর্জে উঠলেন তিনি। মেডিকেল প্রশিক্ষণে মেয়েদের প্রবেশ নিষিদ্ধ করেছে তালিবান, আর তাকে কেন্দ্র করেই কিন্তু রীতিমতো রেগে উঠলেন রশিদ খান। তালিবান সরকারের সমালোচনা করলেন তিনি। ঠিক কি উঠে আসছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ঠিক কি জানতে পারছো? যে জিনিসটা বলা যায় যে সেটা কিন্তু বর্তমান এই সময়ে বা মানবিক সমাজের ক্ষেত্রে সেই জিনিসটা কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া যায় না, বা সুস্থ মানসিকতার ক্ষেত্রে এই জিনিসটা কোনোভাবেই কিন্তু প্রযোজ্য নয় কোনো দেশের ক্ষেত্রে। কারণ শুধু পুরুষতান্ত্রিক দেশ হলে কিন্তু চলে না, বা পুরুষতান্ত্রিক মনোভাব হলেই চলে না। তো সেই ক্ষেত্রে আগামী প্রজন্ম তৈরি করার ক্ষেত্রে কিন্তু মেয়েদের বা একটা অংশ সবচেয়ে বেশি দরকার। যার কারণে কিন্তু বিভিন্ন লেখালেখি বা বিভিন্ন ইয়েতে মেয়েদের সমান অধিকার জিনিসটা উঠে আসে বা উঠে এসছে প্রতিনিয়ত, সেটা ভারত বলো বা ভারত ছাড়া অন্যান্য দেশগুলোতে। তবে ইদানিং যেটা দেখা যাচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে শিক্ষার বিধিনিষেধ তুলে নিল তালিবান ফতোয়ার বিরুদ্ধে সরব হলো আফগানিস্তানের প্রাক্তন ক্রিকেটার রশিদ খান। এই প্রথমবার যে কোনো একটা বিষয়ে কিন্তু রশিদ খান তার মন্তব্য পেশ করেছেন। রশিদ খান বক্তব্য করেছেন, ইসলামে নারী এবং পুরুষ উভয়েরই জ্ঞান অর্জনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মেয়েরা শিক্ষা না পেলে সমাজের পরিকাঠামোটা অনেকটাই কিন্তু নড়বড়ে হয়ে যাবে, বা সেটা কিন্তু বিভেদ তৈরি করতে পারে। আসলে সেই জায়গাটার ক্ষেত্রে একটা ঘাটতি বা দুর্বলতা কিন্তু উঠে আসবে। আসল সম্পত্তি হলো আফগানিস্তানের তালিবান সরকার মহিলাদের শিক্ষার নানা বিধিনিষেধ আরোপ করেছে, যেটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না প্রাক্তন ক্রিকেটার বা প্রাক্তন অধিনায়ক রশিদ খান। তিনি বলেছেন যে আফগানিস্তানের যে প্রশাসন রয়েছে তাদের মেয়েদের প্রবেশিকা পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষা বা মেয়েদের মেডিকেল প্রশিক্ষণে নিষিদ্ধ করেছে, তাতে উদ্বিগ্ন তিনি। এবং তিনি বলেছেন, মা বোনদের এই মেডিকেল শিক্ষার দরজা বন্ধ করে যাওয়া একটা গোটা বিশ্বের কাছে বা গোটা পৃথিবীর কাছে বা আফগানিস্তানের সমাজের কাছেও এটা কলঙ্কিত বা কলঙ্কিত হয়েছে। কারণ এই সিদ্ধান্তে মহিলাদের পাশাপাশি সমাজের বৃহত্তম পরিকাঠামো যে তার উপর কিন্তু একটা প্রভাব পড়বে। তিনি আরো বলেছেন যে পুরুষ এবং নারীদের সকলের কিন্তু সমান শিক্ষার গুরুত্ব দেওয়া দরকার। এই দেশেও সেটা ছিল, কিন্তু বর্তমানে যে ফতোয়া জারি করা হয়েছে তাতে বোঝা যায় যে আগামী দিনে মহিলা চিকিৎসক বা মহিলা নার্স বা মহিলা যারা বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসার যে অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেই ক্ষেত্রগুলি থেকে যদি মহিলাদের দরজাটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু মেয়েদের পক্ষে আগামী দিনে অনেকটা পথ কঠিন হবে এবং তাদের শারীরিক থেকে শুরু করে মানসিক দিক থেকে অনেকটা জিনিস কিন্তু সেখানে ত্বরান্বিত বা এগিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই এই সমস্ত বিষয় যেটা নতুন করে তৈরি হয়েছে সেটাকে উপর তিনি বন্ধ করবার নির্দেশ দিয়েছেন, এবং সেই সরকারের কাছে আবারও এই জিনিসটা বিবেচনা করবার জন্য তিনি উল্লেখ করেছেন। তিনি মনে করেন যে শিক্ষার অধিকার ছেলে এবং মেয়েদের প্রত্যেকেরই আছে এবং প্রত্যেকেরই সমান অধিকার দেওয়া উচিত, এবং সেই দায়িত্ব এবং নৈতিক কর্তব্য মেয়েরা যেভাবে পালন করে শুধু চিকিৎসা ক্ষেত্রে নয় অন্যান্য ক্ষেত্রেও। কারণ আজকে উচ্চশিক্ষা করতে গেলে শুধু পড়াশোনার পাশাপাশি আগামী দিনে যারা দাঁড়াবে বা জাতির মেরুদণ্ড হিসেবে গঠিত হবে বা নতুন ভাবে চিকিৎসকরা উঠে আসবে, তো সেই জায়গাটায় চিকিৎসকের দরজাটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে মহিলাদের। তাই সেসব কারণে এই জিনিসটাকে আরো চিন্তা করা দরকার বলে তিনি মনে করেছেন, এবং সেই ক্ষেত্রে তিনি সে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও সেই দাবি জানিয়েছেন যে মেয়েদের যে মেডিকেল শিক্ষার ব্যাপারের যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে সেটা যেন বিবেচনা করা হয়, এবং সেই বিষয়টা যদি বিবেচনা করা না হয় তাহলে আগামী দিনে আফগানিস্তানের মহিলারা বা নারীরা তাদেরও কিন্তু সমান অধিকার বা স্বাধীনতা থেকে তাদের আরো পিছিয়ে দেওয়া হবে বলে তিনি মনে করেছেন। ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ মেডিকেল প্রশিক্ষণে মেয়েদের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে তালিবান, আর সেই বিষয়টাকে ভালোভাবে দেখছে না বিশ্বের ক্রীড়া মহল, এবং তালিবান সরকারের তীব্র সমালোচনা করতে দেখা গেছে রশিদ খানকে। তিনি এই বিষয়টা তীব্র সমালোচনা করলেন। মহিলারা কেন বা মেয়েরা কেন প্রবেশ করতে পারবে না, কেনই বা নিষেধাজ্ঞা, এই বিষয়গুলি নিয়ে কিন্তু তিনি একাধিক প্রশ্ন তুলেছেন। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। শহর হোক বা রাজ্য, দেশ হোক বা বিদেশ, এমনকি বিনোদন এবং খেলার জগতে সারাদিনে ঘটে